গরমে কি খাবেন? তো গরমে সব থেকে আগে দই খাবে। দই। দেখেই তো বোঝা যাচ্ছে যে হাসি পাচ্ছে না, তাও জোর করে হাসতেছে। আমার বন্ধুরা তো ভাং খেলেও এরকম বিকট আচরণ করতে পারে না। আমি কালো না। এ ভাই, তোকে কে বলেছে তুই কালো? আসলে তো তুই কয়লা। কি কয়লা না তুই? তাহলে তুই কি? আমি ডার্ক চকলেট। ও, ডার্ক চকলেট। ও তাই। পৃথিবীতে মনে হয় আর মেয়েদের কোনো অস্তিত্বই থাকবে না, এরা যে শুরু করছে। ঠিক বলেছো। তোমরা আমার হাগুর ব্লগটা এতটা পরিমাণে লাইক করেছো যে তোমাদের দোয়াতে আমি একটা ব্র্যান্ড প্রমোশন পেয়ে গেলাম, তাও আবার হাগু সম্পর্কিত। আর সত্যি আজকে আমার হাগু পেয়েছে, বাট আমার এবার কোষ্ঠকাঠিন্য নয়, তাই আমি শান্তি করে মেকআপটা করে ভিডিওটা বানাবো। তো পেটে আমার হাগু লেগে আছে, কিন্তু পেটটা আমার টিস করছে না, যেহেতু আমার পিছল পায়খানা হচ্ছে এখন। তো আমি মেকআপ করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে 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 আমি মেকআপটা ডান করে ফেলছি। আর আমার কিন্তু পায়খানাটা পেয়েই গেছে। আর কোম্পানি বলেছিল মানে যখন আমার টয়লেট পাবে সেই অবস্থায় ভিডিওটা শ্যুট করতে। আমার কিন্তু প্রচুর পরিমাণে মানে টয়লেট পেয়েছে, বাট আমি এই শ্যুটটার জন্য চেপে রেখেছি। তো শ্যুটটা হয়ে গেলে আমি এবার যাবো হাগু করতে। তবে আরেকবারের হাগুটা ছিল আমার খুব শক্ত, পেটটা ডিস করতো, এখন কিন্তু আমার সেটা হচ্ছে না। আর আমি করে নেবো জলটা অন। আর তোমাদের টয়লেটটা দেখালাম না, কারণ এর আগে তোমরা অনেক ভাইরাল করে দিয়েছো। এবার কিন্তু আমি সচমে টয়লেট করতে বসছি, দেখতে পাচ্ছ, মানে আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। বাট আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ যেহেতু আমি সচমে টয়লেট করছি সেজন্য এখানে স্কিপ করে দিলাম। তো দেখো আমার টয়লেট হয়ে গেছে, আমার মুখ দেখেই বুঝতে পারছো আমার টয়লেটটা পরিষ্কার হয়ে গেছে। মানে আমি ওষুধটা খেয়ে আমার জন্য পিচ্ছিল টয়লেট হচ্ছে। ভাইরাল হওয়ার জন্য আর কত কিছু করবে দিদি। কখনো মাছের চা, কখনো হাগুর ব্লগ, আরো কি কি দেখতে হবে জীবনে। কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? মেয়েদের সামনে থাকে, গরুর পিছনে। তোর মা একটা কোন দিকে থাকে? এই দিকে দাদা, এই এক মিনিট তোর বাসায় তোর মা আছে না? চাচা ঠিকই করেছেন, হাতের লাঠিটা ওর পিছনে ঢুকিয়ে দাও, তাহলে এরকম প্রশ্ন আর জীবনেও করবে না। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। যা শালা, আমরা তাহলে বেকার মাল। ছিল চাল 0% বেকার জীবনটায়। এইভাবে আনন্দে থাকুন দাদু, লোকে কি বলে বলুক। তো গাইস, এটা আমার বউ। আমি আজকে 3 বছর ধরে বিয়ে করছি, কোনো ছেলের সন্তান হয় না। তো আজকে আমার এই বউডারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার নিয়ে গেছে বেরোইছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়ে দিবেন। যারা যারা নিবেন আমারে আজকে কমেন্টে লিখবেন না, তুমি কি কও? হ্যাঁ, কমেন্টে লিখবেন কেন? যাবা তো হাসাই আমার জানাম না। 1 বছর মোটেও লাগবে না, এক রাতে বানিয়ে দেবে আমার বন্ধুরা। যাই হোক গাইস, আজকের ভিডিওটা অনেক ছোট ছিল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে দাও ইয়ার।